করার আগে আপনার দস্তরখানায় সামনে যে খাবার দাবার ছিল, যে জুস ছিল, তাকায়া দেখেন। ফানদুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনার খাবার দাবারের পানির দিকে তাকান। চোখ বন্ধ করার আগে যেরকম ছিল খাবারগুলো এখনো সেরকম তরতাজা আছে, ভালো আছে। এখনো আঙ্গুরের জুসের মধ্যে টক টক কোনো ভাব আসে নাই। লাম ইয়াতাসান্না, এগুলো এখনো অপরিবর্তনীয় আছে। এবং তাকে বলা হলো আপনার গাধার দিকে তাকান। আপনার গাধা কিন্তু আর গাধা নাই, গাধা বহু আগে মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সত্যি সত্যি দেখলেন খাবার দাবার ঠিক আছে, কিন্তু গাধা নাই। এই যে শুনেন, আল্লাহ বলছেন ওয়ানদুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাসি ওয়ানদুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা। আপনার গাধার দিকে তাকান, আপনার গাধার দিকে তাকান। এটা বহু আগে মারা গিয়েছে। তিনি দেখলেন হ্যাঁ, এটা মরে গিয়ে পচে হাড্ডি গুড্ডি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এবার আল্লাহ কি করলেন শোনেন। আল্লাহ বললেন উযাইর, তোমার চোখের সামনে দেখাই কিভাবে 100 বছর তোমাকে আমি মৃত রেখে জীবিত করেছি। এটার প্রমাণ তুমি নাও। তোমার চোখের সামনে তোমার মৃত গাধার এই হাড্ডি গুড্ডিকে কিভাবে আমি জোড়া লাগাইয়া, এই হাড্ডি গুড্ডির উপরে মাংসের পোশাক পরাইয়া তোমার চোখের সামনে গাধাকে আমি আবার জীবিত করে দিলাম। আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম এই কাহিনী চোখের সামনে দেখে তিনি তখন আল্লাহর বরত্ব ঘোষণা করলেন। বলেন আল্লাহ, আমার আর এখন কোনো সন্দেহ নাই, মরার পরে তুমি কিভাবে জীবিত করবে এই কুদরতি ঘটনাই পরকাল অবিশ্বাসী মানুষদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বলছিলাম পৃথিবীতে এইরকম ঘটনা ঘটেছে। সূরার নাম সূরা, জোরে বলেন। এবার সেই গাভীর ঘটনাটা বলি। এই গাভীর ঘটনার ভেতরে মানুষ জিন্দা করার আরেকটা কাহিনী আছে। আপনাদের কষ্ট হচ্ছে? 10-15 মিনিট মনোযোগ থাকা যাবে না? ঘটনাটা না বলে কি শেষ করে দিব? ঘটনাটা শুনবেন। এই গাভীর ঘটনাটা বলছি, শুনবেন তো? আল্লাহ তাআলা বলছেন এই ঘটনাটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 67 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন তোমাদের একজনকে হত্যা করা হয়েছিল, আর ওই এ ব্যাপারে তোমরা বাদানুবাদ, এ ব্যাপারে তোমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছিলে। সেই সময় আসল ঘটনা আমি ফাঁস করে দিয়েছিলাম। ঘটনাটা ছিল এই, বিভিন্ন তাফসীরের মধ্যে এই ঘটনাটা এসেছে এবং কোরআনে কারীমের ভেতরে ঘটনাটা বিস্তারিত বর্ণনা হয়েছে। ঘটনাটা ছিল এই, বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে হত্যা করেছিল। শুনতেছেন আপনারা? বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে হত্যা করেছিল। কেন হত্যা করেছিল? সম্পদের লোভে। কারণ ওই চাচার কোনো সন্তান আদি ছিল না। তবে কোনো তাফসীরে এসেছে ওই চাচার একটা মেয়ে ছিল। সে ভেবেছিল ওই মেয়েকে বিয়ে করে আমি তাড়াতাড়ি চাচার সম্পদগুলো হাসিল করে ফেলি। আর কোনো তাফসীরে এসেছে তার চাচার কোনো সন্তান আদি ছিল না, তাহলে সন্তান নাই, উত্তরাধিকারী হয়ে যাবে ভাতিজা। এজন্য সে তার চাচাকে গভীর রাতে বাড়িতে ঢুকে হত্যা করলো। গভীর রাতে তার চাচাকে হত্যা করে তার চাচারা খায় যাতে আরেকজন। এই জাতের লোক কিন্তু এখনো আমাদের সমাজেও আছে। 5 পুরায় একজন, মামলা খাইছে আরেকজন। কি আছে না নাই? ধর্ষণ করেছে একজন, সাজা পাইছে আরেকজন। অপরাধ করেছে একজন, ধরা খাইছে আরেকজন। অপরাধ করেছে একজন, জেল খাটছে আরেকজন। এরকম আছে না নাই? এইরকম কাহিনী দুনিয়াতে অতীতেও সংগঠিত। দেখেন বনি ইসরাইলের এই ঘটনা আল্লাহ সূরার ভেতরে তুলে দিয়েছেন। ভাতিজা তার আপন চাচাকে খুন করেছে, শেষ করে দিয়েছে। আবার লাশ আরেক বাড়ির দরজার সামনে রেখেছে, যাতে সকালবেলা এলাকার মানুষ মনে করে এই বাড়ির মানুষজন তাকে এখানে ডেকে এনে হত্যা। সকালবেলা এলাকায়
গন্ডগোল বিশৃঙ্খলা আরম্ভ হলো। লোকেরা বলতেছে, না তোমাদের বাড়ির সামনে লাশ, তার মানে তোমরা হত্যা করেছো। আর বাড়ির লোকজন বলছে, না আমরা কি এত কাঁচা কাজ করবো নাকি, মারলে কি আমাদের দরজার সামনে রাখবো নাকি, আমরা তো আরেক জায়গায় ফেলাই দিতাম। এখন নেতারা বলতেছে হ্যাঁ, বনি ইসরাইলের নেতারা বলতেছে হ্যাঁ, ঘটনাটা এটাই হইতে পারে। এখন বাদানুবাদ বিশৃঙ্খলা ঝগড়া যখন লেগে গেল, সেই সময়ের পয়গাম্বরের নাম হলো মুসা নবী। মুসা নবী নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? তারা এবার মুসা নবীর কাছে গেলেন। মুসা নবীকে গিয়ে তারা এই ঘটনা বললেন, ও মুসা, তুমি তো বলো তুমি আল্লাহর নবী, তাহলে তুমি যে আল্লাহর নবী এটা আমাদেরকে প্রমাণ দাও। তুমি নাকি তোমার আল্লাহর সাথে কথা বলো, তাহলে এই যে খুনের ঘটনাটা ঘটলো, তোমার আল্লাহর সাথে কথা বলে তোমার আল্লাহকে জিজ্ঞেস করো ঘটনাটা ঘটাইছে কে। শুনতেছেন আপনারা? তোমার আল্লাহকে জিজ্ঞেস করো ঘটনাটা ঘটাইলো কে। যদি তোমার আল্লাহর সাথে কথা বলে সঠিক ফয়সালা দিতে পারো, এই ব্যক্তিকে কে হত্যা করলো তুমি যদি বের করে দিতে পারো। আমাকে বললেন, তোমরা আমার কাছে জানতে চেয়েছো হত্যাকারীর আসল পরিচয় জানতে চেয়েছো, আমি আল্লাহর সাথে কথা বলেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো। একটা গাভী জবাই করার আদেশ আল্লাহ দিয়েছেন। তখন তারা বলেছিল, বনি ইসরাইলের নেতারা মুসা নবীকে বলেছিল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো, মজা করো না? আমরা বললাম এই লোকের হত্যাকারীকে, আর তুমি বলতেছো এটা বের করতে হলে গাভী জবাই করা লাগবে। হত্যাকারী খুঁজে বের করার সাথে গাভী জবাইয়ের আবার কি সম্পর্ক? মুসা নবী তখন বললেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। মুসা নবী বললেন, তোমরা আমাকে বলছো আমি ঠাট্টা করছি, হ্যাঁ আমি আসলে এত অজ্ঞ নই, অজ্ঞ হওয়া থেকে আল্লাহর কাছে আমি পানা চাই। তারা বলল, ঠিক আছে, তোমার আল্লাহর হুকুম মতো আমরা গাভী জবাই করব। বনি ইসরাইলের স্বভাব ছিল এরা ঘাড় তেরা। কি তেরা? জোরে বলেন। ঘাট তেরা। কিরকম ঘাট তেরা শুনুন। আল্লাহ বলেছেন কি জবাই করতে, এটা গাভী ধইরা না জবাই করলেই তো হইতো, কাম সারা হয়ে যেত না। হেরা কই কি জানেন? তারা বলে, মুসা ঠিক আছে গাভী তো জবাই করব, কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করো, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, জিজ্ঞেস করো তোমার রবকে বলো তিনি যেন বলে দেন গাভীটা কেমন হবে, কোন বয়সের হবে। দেখেন কি জাতের ঘাট তেরা, বলতেছে এটা কেমন হবে। তখন মুসা নবী বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়া লা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তিনি বললেন, আল্লাহ বলেছেন এমন একটা গাভী হবে যেটা বেশি বয়সের হবে না, কম বয়সের হবে না, আওয়ানুম বাইনা দালিক, মাঝামাঝি মিডল বয়সের হবে। তখন তারা বলল, বুঝলাম এরা তো আসলে জাতে হলো ঘাড় তেরা। বুঝলাম একটা গাভী এটা হবে মাঝামাঝি বয়সের, কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করো, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, জিজ্ঞেস করো তো আল্লাহকে কালার কেমন হবে। চিন্তা করেছেন? জিজ্ঞেস করো কালার কেমন হবে, রং কেমন হবে। মুসা নবী বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। আল্লাহ বলেছেন এটা হলুদ রঙের গাভী হবে। শুধু হলুদ হবে না, ফাকিউল লাউনুহা, একদম গাঢ় হলুদ, তাসুরুন নাযিরিন, যে দেখবে তার কাছে আনন্দ লাগবে, এই জাতের কালার হওয়া লাগবে। আসলে আল্লাহ যখন বলেছিলেন একটা গাভী জবাই করো, যে কোনো গাভী জবাই করলেই হয়ে যেত, কিন্তু এই বনি ইসরাইলের ঘাড় তেরা নেতারা এরা প্রশ্ন করে করে বিষয়টাকে আরো জটিল বানিয়ে ফেলেছে। বলেছে প্রথমে কোন বয়সের জবাই করতাম, বলা হলো কোন বয়সে,
আরো জোরে বলেন কোন বয়স? এরপরে বলে কালারটা কেমন হবে, তো বলা হলো না হলুদ না শুধু গাঢ়। এরপরে প্রশ্ন কিন্তু শেষ না, এখন তারা বলতেছে قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। তারা বলল আচ্ছা গাঢ় হলুদ রঙের মাঝারি বয়সের অনেক গাভী পৃথিবীতে থাকতে, বিষয়টা তো একটু কনফিউশনে পড়ে গেলাম আমরা, আল্লাহ যদি আরেকটু ক্লিয়ার করতেন, যদি আরেকটু। এখন ক্লিয়ার করতে গিয়ে এমন ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার করতে গিয়ে এমন ক্লিয়ার হয়েছে। শোনেন, আল্লাহ বললেন শোনো, প্রশ্ন করে যখন তারা বারবার, এজন্য আমি বলে দিলাম শোনো কেমন হওয়া দরকার। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। এমন গাভী হবে যেই গাভী দিয়ে জীবনে কোনোদিন হাল চাষ করা হয় নাই, পানি সেচের কাজেও তারা লাগানো হয় না। খাইছেনি ধরা এখন। এটা হবে মাঝারি বয়সের গাঢ় হলুদ রঙের, তারপরে এটা আবার এমন হবে এটা দিয়ে হাল চাষ করাও হয় নাই, পানি সেচের কাজে, অর্থাৎ তারে কোনো কাজে লাগানো। এখন এই বনি ইসরাইলের ঘাট তারা নেতারা কি বললো, আল-আনা জি'তা বিল হক, এই তো তুমি সত্য একটি কথা নিয়ে এসেছো, ঠিক আছে আমরা আবার খুঁজি। খুঁজতে গিয়ে পড়ছে তারা বিপদে, খুঁজতে 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 গাঢ় হলুদ রঙের মাঝারি বয়সের এমন গাভী যেটা কোনোদিন কাজ করানো হয় নাই, এমন গাভী পাওয়া সহজ না কঠিন? খুঁজতে 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 কোথাও পায় না, বহুদিন খুঁজতে খুঁজতে তারা এক এলাকায় গিয়ে ঠিক এই রকমের একটা গাভী তারা পেয়েছে। যার গাভী পাইছে ওই লোকটাও জেনে ফেলছে এরা এই জাতের গাভীও খুঁজতেছে, সুযোগ বুঝে সেও ব্যবসা করেছে। কেমন ব্যবসা করছি? এরা গিয়ে বলতেছে ভাই রে বহু কষ্টে পাইছি গাভীটা, এখন তুমি বলো এটা বিক্রি করবা কিনা? করবো। এখন তারা বলল ঠিক আছে বলো কত দিতে হবে? কত মানি? এই গাভী আমি বিক্রি করব, এই শর্তে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দিতে হবে। কি ভর্তি? পুরা গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমাকে। এখন তারাও তো ঠেকছে, কারণ ওই যে হত্যা হয়েছে, খুন হয়েছে, মনে আছে তো আপনাদের? এটা বের করার জন্য এইরকম একটা গাভী জবাই করা লাগবে, হুকুম করেছেন কি? বাধ্য হয়ে তারা চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে এই গাভীটাই কিনলো, এরপরে এটা জবাই করলো। জবাই করে খুব রাগে তারা আসছে মুসা নবীর কাছে, আরে আমাদেরকে এত কষ্ট দিয়েছো, এই গাভীটা খুঁজে পাইতে কষ্ট হয়েছে, যাই হোক কষ্টের পরে পাইছি, জবাইও করছি। এখন বলো গাভী জবাইয়ের সাথে এই হত্যাকারী খুঁজে পাওয়ার কি সম্পর্ক? আসলে বনি ইসরাইলের লোকেরা বাছুর পূজা করত। কি পূজা করত? যে বাছুর তারা পূজা করত, এই বাছুর তাদের হাত দিয়া জবাই করাইয়া আল্লাহ তাআলা তাদেরকে, এই যে তারা বাছুর পূজা করত, বাছুর পূজার শেকড়ে মূলোৎপাটন করেছে। আল্লাহু আকবার। এরপরে এটা জবাই করার পরে মুসা নবীর কাছে তারা যখন আসলো, মুসা নবী বললেন এত ফায়ার হইও না, এত ফায়ার হইও না, বাছুর পূজা দেবতা পূজা করো, এই দেবতা তো নিজেই বাঁচাইতে পারে। শেষ এইটা, এবার দেখো এটাও শেষ হইলো, আর যেটা শেষ হইছে আরেকটা খুন হইছে, এরে আবার শুরু করাই কেমন? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, ফাকুলনা রিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আল্লাহ তাআলা বললেন মুসা, এই গাভী জবাই করা গাভীর মাংসের একটু টুকরা হাতে নাও তো, নিয়ে এই মরা ব্যক্তিকে হালকা আঘাত করো। তিনি যখন আঘাত করলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় অসংখ্য মানুষের সামনে বনি ইসরাইলের সময় এই মৃত মানুষ জীবিত হয়ে উঠল। যে খুন করছে ভাতিজা, এক চিপার মধ্যে সেও দাঁড়াইয়া মায়া কান্না করতেছে, আহারে আমার চাচা, নিজে মাইরা নিজেই কান্দে। এই ধরনের হত্যাকারী আমাদের সমাজেও আছে, যারা মিডিয়ার সামনে গ্লিসারিন মেখে কান্নার অভিনয় করে, অথচ এই হত্যার পেছনে
আমি কি কারোর নাম বলেছি? আপনার কি গায়ে লাগে? বেশি ব্যথা লাগে? এ ধরনের মানুষ আছে না? এই যে ভাতিজা খুন করছে কারে? জোরে বলেন। আবার কান্দে কে? জোরে বলেন। এই ধরনের ভাতিজা ভাতিজি আমাদের সমাজেও আছে, চাচা চাচি দাদা দাদি আমাদের সমাজেও নিজে মাইরা নিজেই কান্দে। এই লোক যখন জীবিত হলো, মুসা নবী বলেন, এই তোমাকে কে হত্যা করেছে? এই লোক বলে, ওই যে কুনার মধ্যে আমার ভাতিজা কান্দে, আমার ভাতিজাই কান্দছে। তাহলে এই হত্যাকারী পরিচয় জানা গেল কি গেল না? মূলত এই ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন এই কারণে, চোখের সামনে পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে, জীবিত মৃত ব্যক্তিকে আল্লাহ জীবিত করেছেন যাতে করে পুনরুত্থান অস্বীকারীরা হেদায়াত পেয়ে আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। আরো একটা ছোট্ট ঘটনা আছে ইব্রাহিম নবীর। 1 মিনিটে আমি কি সেই ঘটনাটা বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, এটাও সূরা বাকারা। আজকে সব কিসের ভেতরে? কিসের ভেতরে? সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞেস করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করো, ইব্রাহিম যখন বলেছিলেন, হে রব তুমি কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করো? আল্লাহ তখন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? আমার ক্ষমতা নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে নাকি? ইব্রাহিম নবী তখন বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু তুমি যদি এটা আমাকে জানিয়ে দাও, আমার অন্তর এটা যদি দেখায়া দাও, আমার অন্তর আরো প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, তোমার চোখের সামনে দেখাবো কিভাবে আমি মরাকে জিন্দা করি। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এবার বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ইব্রাহিম, তুমি 4টি পাখি লালন পালন করে এদেরকে ভালো মতো পোষ মানাও। এই 4টি পাখি লালন পালন করে পোষ মানানেন। এরপরে আল্লাহ বললেন, এই 4টি পাখিকে তুমি তোমার নিজের হাতে জবাই করো। এই 4টি পাখিকে তিনি নিজের হাতে জবাই করলেন। এই পাখির মাংস হাড্ডি গুড্ডি টুকরা টুকরা করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই পাখির গোশত মাংস হাড্ডিগুলোকে তুমি এবার পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও। তিনি এগুলোকে কিমায় পরিণত করে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম দেখো, তোমার লালন পালন করা পাখিগুলোকে জবাই করে টুকরা টুকরা করে কিমায় পরিণত করে পাহাড়ে তুমি উড়াইয়া দিলে। দেখো এগুলোকে আবার কিভাবে জোড়া লাগায়া তোমার সামনে আমি নিয়ে আসি। তুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সায়া, এবার তুমি ডাক দাও, ডাক দাও, আল্লাহর আদেশে পাখিগুলো আমার কাছে আসো। তিনি যখন বললেন আল্লাহর আদেশে পাখিগুলো ফিরে আসো, 4টা পাখি আবার জীবিত হয়ে উড়ে উড়ে তার সামনে হাজির হয়েছে। কি বলেন, আল্লাহ মরাকে জিন্দা করতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? সূরা কাহাফ পড়বেন। আসহাবে কাহাফের 7 যুবককে আল্লাহ 309 বছর ঘুম পাড়িয়ে 309 বছর পরে আবার জিন্দা করেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন। শেষ উদাহরণ দেই আপনাদেরকে। এই যে মাটির নিচে আপনারা বসেছেন, এই যে মাটির নিচে, এই যে মাটিতে আপনারা বসেছেন, এই মাটি দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। কয়েকদিন ধরে গরম কম না বেশি? বিভিন্ন এলাকায় জমিন ফেটে গিয়েছে। আমি কিছুদিন আগে এই সাতক্ষীরা তালাতে মাহফিল করেছি। এমন এক জমিনের উপরে জমিন দেখলাম একদম ফেটে গিয়েছে, ফেটে চৌচির হয়ে গিয়েছে। এই ফেটে যাওয়া জমিন, এই অনুর্বর মরা জমিনকে যিনি জিন্দা বানান তিনি কে? এটা তো আপনার চোখের সামনে ঘটনাটা ঘটে, আপনি কি দেখেন না? আল্লাহ তাআলা আপনাকে এবার কি বলছেন শোনেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت
فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রহমতের বৃষ্টি নাজিল করার আগে বাতাস পাঠায় আল্লাহ মেঘমালাগুলোকে একত্রিত করে দুনিয়ার মৃত ফেটে যাওয়া চৌচির হওয়া জমিনের উপরে মেঘমালা নিয়ে সেই মেঘমালা থেকে বৃষ্টি যিনি বর্ষণ করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন সেই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে আমি জমিনটাকে সিক্ত বানাই, উর্বর বানাই। এরপরে তোমরা সেখানে ধানের ক্ষেত করো, সেখানে তোমরা বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করো। তাহলে বান্দারে বলো তো, তোমাদের এই মরে যাওয়া, অনুর্বর হয়ে যাওয়া জমিনটাকে আমি যদি রহমতের বৃষ্টি দিয়ে তোমাদের চোখের সামনে জিন্দা বানায়া ফসল ফলানোর উপযুক্ত বানাতে পারি, তোমাদের মতো বান্দারা মরে গেলে তোমাদেরকে আবার আমি জিন্দা করতে পারবো কিনা? এবার আসেন আল্লাহ এই কথাটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? এই যে আমাকে বলা হয়েছে কিভাবে তোমরা সুদ খাও, ঘুষ খাও, নামাজ ছাড়ো, মা বোনেরা পর্দা ছেড়ে বেপর্দায় বের হও, যত ধরনের গুনাহ আছে সব ধরনের নাফরমানি তুমি কেমনে করো বান্দা? তুমি তো কিছুই ছিলে না, তোমাকে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আমি মৃত্যু ঘটাবো, মৃত্যু দেওয়ার পরে তোমাকে আবার আমি জিন্দা করব, জিন্দা করে হিসাব চাইবো। কেন আজকে ওই পুনরুত্থান নিয়ে আলোচনা করলাম? কারণ পুনরুত্থানের উপলব্ধি যে বান্দার ভেতরে আছে, সে বান্দা জীবনে কোনোদিনও সুদ ঘুষ খাবে না, জীবনে কোনোদিনও সে গুনাহ করবে না। যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস আছে আমি আল্লাহর সামনে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, তিনি আমাকে জিন্দা করবেন, বলেন তো আপনারা সে কি নামাজ কাজা করবে? আল্লাহ আমার হিসাব করবেন, আল্লাহ জীবিত করে আমাকে বলবেন তোমার সব হিসাব দাও। এই উপলব্ধি যার ভেতরে আছে ও কি সুদ খাবে? জোরে বলেন, সুদ খাবে? সুদ এমন নিকৃষ্ট গুনাহ, সুদের 70টারও বেশি গুনাহ আছে। এই 70টা গুনাহের মধ্যে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কইতে মন চায় না। তাহলে আমি যদি কাঁচা ভাষায় বলি, দেবহাটার সুদখোর যারা মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ করে তারা, এরা এত খারাপ, এরা মানুষের জাত না, অমানুষ। কারণ সুদ খাওয়া মানে হলো নিজের মায়ের সাথে জিনা। ও কি মানুষ মায়ের সাথে যে জিনা করে? কথা কর না কেন আপনার? এই পুনরুত্থান নিয়ে এত লম্বা আলোচনা আমি কেন করেছি? আরে আমাকে আল্লাহ জীবিত করবেন, আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবিত করে আমার হিসাব আরম্ভ হবে, আমার হিসাব শুরু হয়ে যাবে, আমাকে আল্লাহ বিচার করবেন। এই উপলব্ধি যার ভেতরে আছে ও নামাজ ছাড়বে, মা বাবার সাথে বেয়াদবি করবে, ওই মহিলা বেপরদায় চলবে, একই মানুষের হক নষ্ট করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া ফাঁসি দিবে, নিরপরাধীকে অপরাধী বানায়া সাজা ভোগ করাবে। কেন এত অন্যায়? কেন এত পাপাচার? কেন এত গুনাহ? কারণ পুনরুত্থানের উপলব্ধি আমার ভেতরে এখনো আসে। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, সবাইকে অনুরোধ করব, আজকে এই সূরা বাকারার 28 নম্বর আয়াত উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন এক কথা এক আয়াতে, বান্দারে তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, কি করে আমার সাথে কুফরি করো। আয়াতের শেষে আল্লাহ বলেছেন সুম্মা ইহয়ীকুম, তোমাকে তো তিনি আবার জীবিত করে সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরাই আনবেন। যার কাছ থেকে এসেছো তার কাছে যাওয়া, যার কাছ থেকে এসেছো তার কাছে যাওয়া, তার কাছে হিসাব দেওয়া, তার কাছে জবাব দেওয়া। এই জবাবদিহিতার অনুভূতি যার ভেতরে আছে সে কি কোনো প্রকার গুনাহে চড়াতে পারে? আজ এখন থেকে জবাবদিহিতার অনুভূতি আমাদের ভেতরে আমরা তৈরি করতে পারবো তো? জোরে বলেন, জবাবদিহিতার অনুভূতি তৈরি করতে পারবো তো? হ্যাঁ যুবক ভাইয়েরা, শেষ কথা শোনো, আমার হাতে এটা কি? কত গ্রাম? 120-30 গ্রাম। পকেটে রাখলে কষ্ট হয়? জোরে বলেন। কিন্তু পরকালীন
জবাবদিহিতার উপলব্ধি নাই বলে 120 গ্রাম ওজনের মোবাইল দিয়ে কোটি কোটি কেজি ওজনের গুনাহ কামাই করো, যার ভার তুমি নিজেও বহন করতে পারবা। কথা বুঝেন নাই? হ্যাঁ, এই ছোট্ট একটা মোবাইল 120-50 গ্রাম ওজনের মোবাইল দিয়ে এত গুনাহ করে, এগুলো যদি মিজানের পাল্লায় রাখা হয়, পাপের পাল্লা যে কত ভারী হবে কল্পনাও করা যাবে না। কেন এত গুনাহ হচ্ছে? পরকালীন জবাবদিহিতার ভয় আমার অন্তরে। এজন্য আসুন পরকালীন জবাবদিহিতার ভয় নিজের অন্তরে লালন করুন। আল্লাহর কসম, পরকালীন জবাবদিহিতার ভয় যদি আমরা প্রত্যেকেই আমাদের অন্তরে লালন করতে পারি, এই অনুভূতি যদি আমরা পয়দা করতে পারি, তাহলে প্রত্যেকেই আমরা উত্তম চরিত্রবান হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের আলোকে পরকালীন জবাবদিহিতার অনুভূতি তৈরি করে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা